আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি ১ নম্বর খাঁটি সরিষা ফুলের মধু। এই খাঁটি সরিষা ফুলের মধুর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। এই খাঁটি সরিষা ফুলের মধুগুলো সাধারণত সামনে যে শীতকাল আসছে, শীত শুরু হবে, এই শীতের সময় কিন্তু এই সরিষা ফুলের মধুটা জমতে শুরু করবে এবং জমে এই যে এখন যে আপনারা কালারটা দেখতে পাচ্ছেন, তখন কিন্তু এটা জমার কারণে পুরো সাদা আকার ধারণ করবে। সাদা রঙে পরিবর্তন হবে এই মধুগুলো এবং জমে যাবে। তাই এই জমা মধু দেখে অনেকে আমরা মনে করি যে এটা মনে হয় ভেজাল মধু। কিন্তু আসলে না, এই সরিষা ফুলের খাঁটি মধুগুলো সাধারণত জমে যায় এবং এই জমার কারণ হচ্ছে এই সরিষা ফুলের মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকার কারণে এই সরিষা ফুলের মধুগুলো জমে যায়। আর এই সরিষা ফুলের মধুতে যে ফ্রুক্টোজ এবং গ্লুকোজ থাকে এটা আপনাদের বাচ্চাদের জন্য বিশেষ একটি উপকারী, যেটা বাচ্চাদের শক্তিশালী করে এবং শীতের ভিতরে তাদের উষ্ণ রাখতে সহায়তা করে। আপনারা যাদের আপনাদের বাচ্চাদের এই যে রুটির সাথে জেলি দেন, এই জেলির পরিবর্তে আপনারা শীতে জমা মধুটা ব্যবহার করতে পারেন, যা একটি খুবই উপকারী এবং এর কোনো খারাপ বা দিক নেই। আহ, এই মধুগুলো খেলে তারা শারীরিকভাবে সুস্থ থাকবে এবং আমাদের যাদের কোষ্ঠকাঠিন্য ছাড়াও বিভিন্ন রোগের ক্ষেত্রে আমরা এই মধু ব্যবহার করতে পারি। মধু খেলে আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে, পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এজন্য আর মধুতে সাধারণত এই যে সরিষা ফুলের মধু, এতে কোলেস্টেরল নেই একেবারে। সুতরাং আপনারা এই সরিষা ফুলের মধু খান, আপনাদের বাচ্চাদের খাওয়ান এবং সামনে শীতে উষ্ণ রাখতে সহায়তা করুন। আর একটা কথা বলি, আমাদের কাছ থেকে যদি মধু নেন ইনশাল্লাহ, আমরা একদম মাঠ পর্যায় থেকে সংগ্রহ করা মধু, আমাদের এই মধুতে কোনো ভেজাল ইনশাল্লাহ প্রমাণ করতে পারবেন না। আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মধু। আপনাদের ঠিকানায় সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমরা আপনাদের অর্ডার করার সাথে সাথে আপনাদের ঠিকানা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। ১ নম্বর খাঁটি মধু আপনারা ল্যাব টেস্টের মাধ্যমে দেখতে পারেন, ইনশাল্লাহ কোনো ভেজাল প্রমাণ করতে পারবেন না। তাই এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, এখনই সংগ্রহ করুন শীতের জন্য সরিষা ফুলের মধু। আসসালামু আলাইকুম।